হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ভালো আশা করছি ভালো আছো, আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, ফুলকপি বল বলে। তো এখানে আমি একটা ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে ওটাকে গ্রাইন্ড করে নিলাম গ্রাইন্ডারে। তারপর এটাকে ভালো করে যেহেতু ধুয়ে জলটা অলরেডি বেরিয়ে গেছিলো, তারপরেও যেটুকু জল ছিল কপিটার মধ্যে ওটা একটা শুকনো ফ্রাই প্যানের মাধ্যমে ওটা হালকা লবণ দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি, যাতে এক্সট্রা যে জলটা আছে ওটা যাতে বেরিয়ে যায় টোটালি। কারণ তো একদম জল থাকা যাবে না, পুরোটা শুকিয়ে নিতে। আর এখন তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, জাস্ট অল্প আঁচে একদম ধিমে আঁচে করে নেবো। এবার দেখো এটা হয়ে গেছে। এবার এখানে আমি মশলা করবো পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, এগুলো সব এখানে আমি নিয়ে নিয়েছি। যেটা আমি ফুলকপিটা তুলে রেখেছিলাম ওর মধ্যে সবগুলো দিয়ে দেবো। এবার একে ভালো করে মিক্স করতে হবে। তার জন্য 1 কাপ, যেটা চায়ের কাপে 1 কাপ আমরা চালের গুঁড়ি নিয়েছি এবং 1 কাপ বেসন নিয়েছি। পরিমাণ মতো যেমন আপনারা তৈরি করবেন সেই অনুযায়ী নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লবণ। ঠিক আছে, এবার এটা ভালো করে মিক্স করতে হবে। দেখো একদম হাতে করে একে ভালো করে আগে ম্যাশ করে নেবে এবং অল্প হালকা জল দিয়ে একে এরকম শুকনো ডো বানিয়ে নেবেন। একদম হালকা শুকনো ডো, যাতে এটাকে বল বানানো যায়। এবার এরকম এরকম হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এরকম বলের আকৃতি করে নিতে হবে। এবং সবগুলো তৈরি হয়ে যাওয়ার পরে একটা বাটিতে আমি এখানে করে রেখেছিলাম অলরেডি কর্নফ্লাওয়ার হাফ টেবিলের মতো, হাফ কাপের মতো দিয়ে আমি করে রেখেছিলাম। এবার ওর মধ্যে দিয়ে, যেটা বিস্কুটের গুঁড়োর মধ্যে, ওটাকে আবার ম্যাশ করে আবার একবার ওতে কর্নফ্লাওয়ারটার মধ্যে দেবো। দিলে কি হবে, এটা খুব একটা মুচমুচে এবং খুব স্বাদে পরিপূর্ণ হবে আর দেখতেও খুব সুন্দর হবে। এবার দেখুন আমরা ফ্রাই প্যানে এটা দিয়ে দিয়েছি, আর কি সুন্দর দেখুন কালার এসছে, দেখলেই খেতে মন যাবে। আর এগুলো ভেতর থেকে খুব স্পাইসি, যেহেতু অলরেডি ভেজে করে নিয়েছিলাম। এদের দেখো বলগুলো দেখতে কত সুন্দর এবং খুব মুচমুচে হয়েছে। এবার এগুলোকে ভালো করে ছেঁকে নেবো, তেলগুলো ভালো করে ঝরিয়ে। এবার পুরো হয়ে গেছে আমার করা। দেখো কেমন টেস্টি লাগছে এবং কেমন দেখতেও কি সুন্দর হয়েছে। সবারই ভালো লাগবে, এইভাবে করে দেখতে পারেন। এবার এটা সার্ভ করব স্যালাড এবং সস দিয়ে। সবাইকে কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।